আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আমি আজকে 16th NTRCA এর স্কুল লেভেলের কোয়েশ্চেনগুলো সমাধান করে দিব। তো লেকচারটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, হি ট্রাইড হিজ বেস্ট, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে এখানে। তো আমরা জানি যে সেন্টেন্সের চেঞ্জ দু ধরনের হয়, একটা হচ্ছে কনভার্সন আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন। কনভার্সনে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, আর ট্রান্সফরমেশন অর্থ ঠিক থাকে। তো এখানে অর্থ ঠিক রেখে আমাদেরকে চেঞ্জ করতে হবে। যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো থেকে হি ট্রাইড হিজ বেস্ট মানে হচ্ছে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল। তো এখানে অপশন এতে ভুল আছে, কারণ এটা স্ট্রাকচারালি ভুল। তারপর অপশন বিও এখানে হবে না, অপশন ডিও এখানে হবে না। সো অ্যান্সার হচ্ছে অপশন সি, হি লেফট নো স্টোন আনটার্নড, যেটার অর্থ হচ্ছে কি, অর্থাৎ সে চেষ্টার ত্রুটি করলো না। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2, হি ওয়াজ ইউজ টু ড্যাশ দ্য পুয়ার। তো এখানে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। আমরা বেসিক্যালি জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, হ্যাবিচুয়েটেড টু, বি ভার্ব প্লাস ইউজ টু অর্থাৎ এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, রিজর্ট টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, ইনিওর টু, কনফেস টু, অবজেক্ট টু ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ এই ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, হেল্পিং। নাম্বার 3, উইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ। ব্রিফের নাউন কোনটি? আমরা জানি যে ব্রিফের নাউন হচ্ছে ব্রেভিটি। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 4, ইট ওয়াজ হাই টাইম উই ড্যাশ আওয়ার হ্যাবিটস। তো এক্ষেত্রে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পরে সাবজেক্ট থাকলে তারপরে ভার্বটি পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সেটা ইনফিনিটিভ হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। কিন্তু এখানে সাবজেক্ট আছে উই, সুতরাং এটা পাস্ট ফর্ম হবে, উই চেঞ্জড আওয়ার হ্যাবিট। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, অর্থাৎ দই দুধ থেকে তৈরি হয়। এই অর্থে এখানে প্রিপোজিশন মেকের সাথে কোন প্রিপোজিশনটি ব্যবহৃত হবে? তো আমরা জানি যে মেড অফ ব্যবহৃত হয় কোনো দ্রব্য হতে তৈরিকৃত নতুন দ্রব্যটিকে দেখা গেলে। আর যদি নতুন দ্রব্যটিকে দেখা না যায় তাহলে মেড ফ্রম হবে। অর্থাৎ দুধ থেকে তৈরি হয়েছে, আমরা জানি দুধ হচ্ছে একটা তরল পদার্থ, আর কার্ড হচ্ছে অনেকটা সলিড অর্থাৎ কঠিন পদার্থ। তো সেক্ষেত্রে দেখা যায় যে দইয়ের মধ্যে দুধটাকে স্পষ্টভাবে দেখা যায় না, সেই অর্থে এখানে হবে মেড ফ্রম। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। Number 6, the headmaster and the president of the school dash present in the last meeting. তো এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে দুটি অংশ। আমরা জানি যে সাধারণত দুটি পদ অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে আলাদা দুজন ব্যক্তি নির্দেশ করলে দুটি পদের পূর্বেই দা বসে এবং পরের ভার্বটি প্লুরাল হয়। কিন্তু দুটি পদ যদি একই ব্যক্তিকে নির্দেশ করে তখন প্রথম পদটির পূর্বে দি বসে এবং ভার্বটি সিঙ্গুলার হয়। অর্থাৎ এখানে হেডমাস্টার একজন ব্যক্তি, দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল আরেকজন ব্যক্তি, সেটা নির্দেশ করলে সেটা দুটির পূর্বে দি ব্যবহৃত হয় এবং এটাকে প্লুরাল গণ্য করতে হবে। তো যেহেতু এখানে দুটির পূর্বে দিয়ে আছে সুতরাং এটি প্লুরাল। তো প্লুরালের সাথে আমরা জানি এখানে অপশনগুলো থেকে ওয়ার এবং হ্যাভ ব্যবহৃত হয়। তো এটা কোন টেন্সে হবে প্রথমত আমাদেরকে দেখতে হবে। লাস্ট মিটিং এখানে আছে, আমরা জানি লাস্ট প্লাস যে কোনো কিছু থাকুক, অর্থাৎ লাস্ট হচ্ছে এমন একটা ফ্রেজ যেটা অতীত নির্দেশ করে, সুতরাং এটা পাস্ট টেন্সে হবে। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট, ওয়ার। নাম্বার 7, ইফ হি ড্যাশ এ হিউম্যান বিং হি উড নট হ্যাভ ডান দিস। তো এখানে ইফ ক্লজ যুক্ত আছে। আমরা জানি যে ইফ ক্লজ যুক্ত সেন্টেন্সের একটি অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে অপর অংশটি পারফেক্ট কন্ডিশনাল হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে আছে উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং পরের ক্লজটি এটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি এখানে পারফেক্ট কন্ডিশনাল আছে, সুতরাং এই ক্লজটি হবে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সে আমরা জানি সাবজেক্টের পরে একটি হেড আসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে হেড আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ বি হচ্ছে এখানে মূল ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। সো অপশন সি হচ্ছে এখানে কারেক্ট।
নাম্বার 8, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিনাইন। তো আমরা জানি বিনাইন মানে দয়ালু, তো এটার অ্যান্টোনিম চাওয়া হয়েছে। এখানে আছে অপশন ডিতে ম্যালিগনেন্ট মানে ক্ষতিকারক বা অহিতকর বা নির্দয়, সেই অর্থে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে। তো এখানে আমাদেরকে ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে। আমরা জানি পুট অন মানে হচ্ছে পরিধান করা, পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা, একটা অর্থ হচ্ছে ফেলে রাখা, আর একটা অর্থ হচ্ছে বিলম্ব করা। তো পুট সামথিং টু সামবডি মানে হচ্ছে কোনো ব্যাপারে কাউকে কোনো ধারণা দেওয়া যাতে তিনি সেটা বিবেচনা করতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডু পুট অফ অর্থাৎ কোনো কিছু ফেলে রেখো না, যেটা আজকে তুমি করতে পারো সেটা ভবিষ্যতের জন্য ফেলে রেখো না, সেই অর্থে এখানে পুট অফ ব্যবহৃত হবে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 10, দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেল। দ্য ওয়ার্ড টেল ইজ এ। তো এখানে টেল কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে টেলের পূর্বে আছে আর্টিকেল। তো আমরা জানি যে আর্টিকেলের পরে নাউন ব্যবহৃত হয়। তো যেহেতু টেলের পরে একটা ওয়ার্ডে আছে, অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, তার আগ পর্যন্ত একটি ওয়ার্ডে আছে, সুতরাং টেল এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, মুভ অর ডাই। সিম্পল, এটাকে সিম্পল করতে হবে। তো সিম্পল সেন্টেন্স করতে হলে আমরা জানি যে এখানে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে বা দুটি মেন ক্লজ, মুভ অর ডাই আরেকটা অংশ। সো এটাকে একটা করতে হবে, অর্থাৎ এখানে ফাইনিট ভার্ব একটাই নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি একটাই নিয়ে আসতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন এতে দেওয়া আছে ইন কেস অফ ইউর ফেলিয়ার টু মুভ ইউ উইল ডাই। এখানে ফাইনিট ভার্ব একটাই আছে, সেটা হচ্ছে ডাই, আর এই মুভ ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করে ফেলেছি, সুতরাং এখানে সিম্পল সেন্টেন্স হচ্ছে অপশন এ। নাম্বার 12, উইচ ওয়ান ইজ কারেক্ট। অর্থাৎ এখানে স্পেলিং কোনটি কারেক্ট আছে? এখানে অমনিয়াস সেটার বানান ভুল আছে, এক্সটেনশনও ভুল, হেজিটেশনও ভুল। তো এখানে মিসচেভাস হচ্ছে এখানে কারেক্ট। অপশন ডি হচ্ছে অ্যান্সার। নাম্বার 13, দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ ইজ। স্লাগিশ মানে ধীরগতির বা মন্থর বা অলস। তো সেই অর্থে এখানে এটা অ্যান্টোনিম চাওয়া হয়েছে, অপোজিট ওয়ার্ড চাওয়া হয়েছে। আমরা জানি যে অপোজিট ওয়ার্ড স্লাগিশের হচ্ছে অ্যানিমেটেড, অ্যানিমেটেড হচ্ছে সজীব অর্থাৎ যে কর্মতৎপর, সেই অর্থে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 14, আই স হিম প্লে প্যাসিভ ভয়েস। তো এটাকে প্যাসিভ করতে হবে। তো আমরা জানি যে এই সকল সেন্টেন্সকে প্যাসিভ করার সময় কিছু কিছু ভার্ব আছে, যেমন বিড, মেক, হিয়ার, লেট, ফিল, নো, বিহোল্ড, ওয়াচ, সি। এই প্রভৃতি ভার্বগুলোর অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ্ব থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এগুলোর পরে টু ব্যবহৃত হয় না, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তবে প্যাসিভ করার পরে তাদের উপরে টু ব্যবহৃত হয়। আর এক্ষেত্রে লেট ভার্বটি আছে যেটির প্যাসিভেও টু বসে না। অর্থাৎ এখানে আই স হিম প্লে, এখানে হিম হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, হি ওয়াজ সিন, তারপর হবে এই যে এক্সটেনশন প্লে আছে, এটাকে যখন আমরা প্যাসিভ করব, এখানে সো এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছিল, কিন্তু প্যাসিভ ভয়েসে তারপরে ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু ব্যবহৃত হবে। হি ওয়াজ সিন টু প্লে, অপশন ডিতে আছে টু প্লে, তারপর বাই মি, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, বুটলেগ মিন্স। বুটলেগ মানে হচ্ছে চোরা কারবার করা, তো টু স্মাগল, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 16, while I dash play in the field I saw a dead cow। তো while যুক্ত সেন্টেন্স আছে এখানে। আমরা জানি যে while-এর ক্ষেত্রে while-এর পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করতে হবে, সাথে সাথে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি যোগ করতে হবে, কিন্তু while-এর পরে সাবজেক্ট এবং তারপরে ভার্ব থাকলে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। while-এর পরে সাবজেক্ট আছে আই এবং পরবর্তী যে প্রিন্সিপাল ক্লজ সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সুতরাং এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি। যেহেতু আয়ের সাথে ওয়াজ ব্যবহৃত হয় এবং ভার্বের সাথে আইএনজি হবে, সুতরাং অপশন বি হচ্ছে এখানে কারেক্ট, ওয়াজ প্লেয়িং। নাম্বার 17, বাট ফর ইউর হেল্প আই ড্যাশ। তো বাট ফর দিয়ে বেসিক্যালি কন্ডিশন বোঝায়, অর্থাৎ শর্ত বোঝায়, সেই অর্থে বাট ফর যুক্ত সেন্টেন্সকে পরবর্তী অংশটি পারফেক্ট কন্ডিশনাল হয়, অর্থাৎ এখানে আছে উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি হ্যাড বিন হ্যাংড ফর মার্ডার, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, হি হ্যাজ বিন হ্যাংড ফর মার্ডার। অর্থাৎ এখানে বেসিক যে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে হ্যাং ভার্বটির ব্যবহার। তো আমরা জানি যে
কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার ক্ষেত্রে হ্যাংড ব্যবহৃত হয় এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাং, যেমন কোনো কিছু ঝুলিয়ে রাখার ক্ষেত্রে হ্যাং ব্যবহৃত হয়, কিন্তু কাউকে ফাঁসিতে ঝুলিয়ে যদি মৃত্যু কার্যকর করা হয় তাহলে হ্যাংড হবে। তো হ্যাংয়ের দুই ধরনের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। হ্যাংয়ের একটা অংশ হচ্ছে হ্যাংড এবং হ্যাংড, আরেকটা হচ্ছে হাং, যেটা হচ্ছে ঝুলিয়ে রাখা, আর হ্যাংড মানে ফাঁসিতে ঝুলিয়ে রাখা। সেই অর্থে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। নাম্বার 19, আই ওয়ান্ট দেয়ার টু সিক এ জব। এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তো কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা বেসিক্যালি অ্যান্ড বাট অর দিয়ে করি। তো এখানে যেহেতু আই ওয়ান্ট দেয়ার টু সিক এ জব, এখানে দুটি ভার্ব করতে হবে। ওয়ান্ট একটা ভার্ব আছে, সিককে আরেকটা প্রিন্সিপাল ভার্ব বানাতে হবে। তাহলে আমরা লিখতে পারি আই ওয়ান্ট দেয়ার অ্যান্ড, যেহেতু পাস্ট টেন্সে আছে, সিকের পাস্ট ফর্ম হচ্ছে সট, SOUGHT সট। সো আই ওয়ান্ট দেয়ার অ্যান্ড সট এ জব। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 20, ইনস্টেড অফ কনফার্ম উই ক্যান সে, অর্থাৎ কনফার্ম অর্থাৎ সমর্থন করা, তার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা জানি যে বেয়ার অন মানে হচ্ছে প্রভাবিত করা, আর বেয়ার আউট মানে হচ্ছে কারো উক্তি বা কোনো কিছুকে সমর্থন করা। অন্যদিকে বেয়ার টু এবং বেয়ার অবের আলাদাভাবে মিনিং হয় না, এগুলোর সাথে অন্য প্রিপোজিশন বসলে মিনিং হয়। সো এই অর্থে অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 21, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবডাক্ট? অ্যাবডাক্ট মানে হচ্ছে অপহরণ করা। তো অপহরণ করার অ্যান্টোনিম কি? তো অ্যান্টোনিম অপহরণ করা টেক অ্যাওয়ে, আনলফুল, এটা সিনোনিম, কিডন্যাপও সিনোনিম। সো এখানে রিস্টোর আছে অপশন সিতে, রিস্টোর তা হচ্ছে অ্যাবডাক্টের অপোজিট ওয়ার্ড, অর্থাৎ স্বস্থানে রাখা। নাম্বার 22, দ্য ফাদার উইথ হিজ 7 daughters ড্যাশ লেফট দ্য হাউস। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফাদার উইথ হিজ 7 daughters, পুরো অংশটা। এক্ষেত্রে আমাদেরকে সাবজেক্টের হেডওয়ার্ড খুঁজে বের করতে হবে। তো হেডওয়ার্ড খুঁজে বের করতে হলে এই যে উইথ একটা প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশন যদি থাকে তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়। এরকম প্রিপোজিশনাল ফ্রেজ আছে যেমন উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল, অ্যাকম্পানিড বাই, ফলোড বাই, তারপর অ্যান্ড প্লাস, নট বা নো ইত্যাদিযুক্ত দুটি নাউন বা প্রনাউন অথবা নাউন ফ্রেজের ক্ষেত্রে সাধারণত প্রথম নাউন বা প্রনাউন অনুসারে ভার্ব ব্যবহৃত হয়। অর্থাৎ এগুলো হচ্ছে ফ্রেজাল অংশ, সেটা কখনো সাবজেক্ট হতে পারে না। তো সাবজেক্ট হচ্ছে এখানে দ্য ফাদার, যেহেতু দ্য ফাদার সিঙ্গুলার, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তার সাথে ভার্ব সিঙ্গুলার ব্যবহৃত হবে। সো এক্ষেত্রে, এবং এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সুতরাং সিঙ্গুলার যেহেতু তার সাথে হ্যাজ ব্যবহৃত হবে। দ্য ফাদার হ্যাজ লেফট দ্য হাউস। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 23, শি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক। তো টেস্ট অনেকটা ইন্টারেস্ট এর অর্থে ব্যবহৃত হয়। ইন্টারেস্ট আর টেস্ট একই কথা। এখানে টেস্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। টেস্ট যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তার সাথে প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহৃত হয়। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট, শি হ্যাজ নো টেস্ট ইন মিউজিক। নাম্বার 24, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। তো তিরস্কার করা ইংরেজি আমরা জানি যে টেক টু টাস্ক অথবা ব্রিং টু বুক। যেহেতু এখানে টু বুক দেওয়া আছে, সুতরাং এটা হবে না। যেহেতু টেক টু টাস্ক আছে অপশন বিতে, সুতরাং অপশন বি হচ্ছে এখানে কারেক্ট, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। নাম্বার 25, সে নদীর কাছে এক কুটিরে বাস করতো। তো নদীর কাছে কুটিরে বাস করতো এই অর্থে, আর কোনো কিছু নিকটে অর্থে বোঝাতে ক্লোজের সাথে টু ব্যবহৃত হয়। সো হি লিভড ইন এ হাট ক্লোজ টু দ্য রিভার। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিন।